তো বন্ধুরা, আজকে এসেছি ডোমজুর নান্না পঞ্চাননতলা মন্দিরে। তো এখানে আসতে যে কতটা কষ্ট হয়েছে, এখন অনেক কিছু সিস্টেম বদলে গেছে। এটা 2026-এর ভিডিও। দেখতে পাচ্ছি পাশে একটা মন্দির আছে। এই প্রবেশের পথ আমি এগোচ্ছি ধীরে ধীরে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো এবং শেষ অবধি দেখবে আমি ডোমজুরে নান্না কীভাবে পৌঁছেছি। এখানে অনেক কষ্ট আছে এখন। তো এই হচ্ছে মন্দির, এখনও পুজো আরম্ভ হয়নি। এখানে শীতকালে মোটামুটি 1টা-1.5টায় পুজো হয়, হ্যাঁ, আর গরমকালে 12টার মধ্যে পুজো হয়। যারা যারা এই মন্দিরে আসতে চাও বা এখানকার অ্যাড্রেস জানতে চাও কিভাবে যাচ্ছি, তো আমি ভিডিওটা লাস্ট অবধি দেখতে বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্লেস আবার যে ছুটছে ছোটা বন্ধ রাখতে নিলে মরে অনেক ড্যামেজ করে। কোবরা কি কোবরা যে কোবরাটা একটা গেলে হচ্ছে তো বাবার মন্দিরে পুজো আরম্ভ হচ্ছে। এইখানে যার যেমন পালা হয়। তো আজকে এসছি 2026-এ একটা ভিডিও করতে। তোমরা পারলে একবার অন্তত মন্দিরে একবার এসো। এই মন্দিরের ইনফরমেশান জানতে গেলে তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। গ্রামের রাস্তা দিয়ে কীভাবে এসছি এটা পুরোটা দেখলে বুঝতে পারবে। সেটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখাবো, তোমরা দেখে নিও। বাহ, অনেক লোক আসছে আস্তে আস্তে। ঠান্ডা লাগছে। পেরিয়ে পড়তে হবে। একটা পুরোনো পুকুর আছে, জাগ্রত পুকুর বলা হয় এখানে। পেছনে পুকুরটা। তো মন্দিরে পুজো আরম্ভ হয়েছে, যার যেমন পালা। একটু আগে ভদ্রমহিলা যিনি বসে আছেন পুজোর সমস্ত কিছু করছেন। তো আজকে এলাম এখানে, 90 সালের থেকে আসছি এখানে। ছোটোবেলায় বাবা নিয়ে আসতো, তারপর বাবা চলে যাওয়ার পর আমি আসি। 2021-এর পর আমি এখানে এসেছি। 21-এ একটা ভিডিও করেছিলাম, আমার একটি চ্যানেল আছে অ্যাডভেঞ্চার টাইম মিক্স.260 তো ওর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে নান্না ডোমজুর। তো এতদিন বাদে আজকে একটা ভিডিও করছি। মন্দিরে পুজো আরম্ভ হবে। এই হচ্ছে মন্দিরের ছোট্ট একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি নান্না ডোমজুর নান্না পঞ্চানন মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 বছর পর এই রাস্তায় এলাম। ছোটো গ্রাম, আমি গ্রামটা দেখাচ্ছি। ভিডিওটা সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে রাস্তা, গ্রামের রাস্তা দেখো।
জয় বজরংবলী। এই হচ্ছে রাস্তা ডোমজুর নান্না। তো বছর 5 আগে এসেছিলাম এই রাস্তা দিয়ে, আজকে আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো এখানে আসতে গেলে চণ্ডীতলা আসতে হবে তোমাকে, হাওড়া দিয়ে এলে মাখলা থেকে তোমাদের টোটো ধরে দিল্লি রোড, ওখান থেকে চণ্ডীতলা অবধি এলে টোটো টেকার পেয়ে যাবে। ডাইরেক্ট যদি আসো তো 200 টাকা নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তা, বাকিগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো গ্রামের প্রকৃতি দেখো। আজকে শীতকালে আমি এইখানে আমি আগেও এসেছি ডোমজুর নান্নাতে, তো এতদিন বাদে এই রাস্তাটা থেকে শর্টকাট হবে। আমাকে খানপুর থেকে আমাকে বললে এই রাস্তা দিয়ে বেরিয়ে যান, তো যাচ্ছি এই রাস্তায়। তো খুব সুন্দর জায়গা, গ্রাম খুবই ভালো লাগে। চলো আজকে জিজ্ঞাসা করতে করতে যাবো। আমি যাবো নান্না 55 তলা, এটা দিয়ে চলে যাবো। কতটা? আচ্ছা আচ্ছা, ও বাবা গরু আছে। চলো এগোচ্ছি রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে এগোচ্ছি। এখন মন্দির আসতে অনেক দেরি। তো রাস্তার অনেকটা বাঁক আছে। আজকে গ্রামের রাস্তায় একটা আলাদা অনুভূতি। তো বেরিয়ে পড়েছি, পেছন রাস্তা ফাঁকা। তো যাচ্ছি নান্না 55 তলা। আজকে একটু ডিউটি অ্যাবসেন্ট করতে হয়েছে, কিছু করার নেই। একটু শীতকালে একটু এদিক ওদিক ঘোরা ভালো, মাইন্ড সেট হয়ে যাবে। আসলে বাবা মারা যাওয়ার পর থেকে আর আমি ঘোরার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তো সবাই মিলে 2024 গেছিলাম কাশ্মীর। ঠিক আছে, সেটা আমার একটা চ্যানেলে আমি পোস্ট করেছিলাম। এটা আমার নতুন চ্যানেল, তোমরা ভিডিওটার সাথে থাকো, গ্রামকে দেখো। আজকে একটু ঠান্ডা ভালোই পড়েছে। চলো এগোচ্ছি, দেখতে থাকো। পেছনে একটা গরু আসছে। চলো ভাই, গোতাসনি, এদিকে যাও। কতটা এখনো? আমাকে তো হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট লেগে গেলে, হাঁটছি খালি। ও আমাকে বলে 10 মিনিট লাগবে। আপনাদের 10 মিনিট আর আমার 10 মিনিট, বুঝতে পারছেন তো? এই রাস্তাটা যে যাচ্ছে শেষ হচ্ছে, হ্যাঁ তুমি এবার ডান দিকে বলবে। ও ডান দিকে। একটুখানি এই রাস্তাটাকে কি রাস্তা বলে এটাকে? এটা তো ঢালাই নান্নারি রাস্তা। নান্নারি রাস্তা। আর একটা কি রাস্তা ছিল, ষষ্ঠীতলা না কোন জায়গা? এই ষষ্ঠীতলা যাবেই। আচ্ছা আচ্ছা, এটা অনেক আমি এসছি অ্যাকচুয়ালি, কোথা দিয়ে এসছি নিজেরও মনে নেই। ঠিক আছে, এটাতে গিয়ে আমি ডান দিকে ঘুরবো বলছেন? এই যে রাস্তাটা শেষ হবে, ও শেষ হবে, ডান দিকে ঘুরবো। এই ডান দিকে ঘুরবে। এই তো এই বাবার মন্দির, এই তো দেখা যাচ্ছে। ও আপনাদের দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না, অনেক দূর। ঠিক আছে, আসছি। বাহ, এই গ্রামের রাস্তাই খুব সুন্দর লাগে। তো জিজ্ঞাসা করতে করতেই তো অবস্থা খারাপ। এই হচ্ছে গ্রামের, বাহ। গ্রামের রূপ দেখো, কত সুন্দর লাগছে। চাষ হয়েছে দেখো। বছর 5 আগে এসেছিলাম এই রাস্তায়। এখন গ্রাম অনেক শহরের থেকে অনেক উন্নত হয়ে গেছে। 2021 পরে 26 সালে ফার্স্ট এলাম। এখানে পাম্প দিয়ে জল হচ্ছে। বাবা বেঁচে থাকলে চলো একবার জিজ্ঞাসা করি, রাস্তাটা এদিকে যাবে না এদিকে যাবে। ও কাকা, বাবার মন্দির যাব নান্না, কোন দিকে, কতটা লাগবে? এইখানে ডান দিকে যাবো। আচ্ছা বলছি, ফেরার সময় আমি অ্যাকচুয়াল মাখলা যাব। মাখলা,
হ্যাঁ আমি বাস ধরবো, আগে ময়রা পাড়া না কোন জায়গা থেকে বাস ধরতে হতো বলতো। আমি অনেকটা ঘুরতে হয়েছে এদিকে, কত জানেন বাস ধরার? ওই মাখলা দিয়েই আমি ওখান থেকেই এসছি। হ্যাঁ আমি যাব কোন্নগর ট্রেনে করে, একটা স্টেশন পরেই। ঠিক আছে, আমি মাখলা অবধি যেতে পারলে ব্যাস আমার হয়। এখন বাবার মন্দিরে যাব, মন্দির থেকে আমি ফিরবো কিছুক্ষণ থেকে, ফিরে আমি মাখলা যাবো। মাখলা গেলে আমার ব্যাস রাস্তা খুলে গেল। মাখলা রঘুনাথপুর বাজার এলেও আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ডাইরেক্ট অটো আছে বোধহয় 20-25 টাকা নেবে। হ্যাঁ হ্যাঁ ওখান থেকেও জানি ডাইরেক্ট বাস নেই মাখলার। আগে ছিল একটা ময়রা পাড়া দিয়ে, উঠে গেছে। না আমি গেছিলাম হেঁটে হেঁটে গেছিলাম ময়রা পাড়া দিয়ে হেঁটে আপনার হ্যাঁ আপনাদের বলবো কি, আমি নিজেও হেঁটেছি ওই রাস্তা দিয়ে। হ্যাঁ 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 তাহলে বলতে চাইছেন একদম ডাইরেক্ট চণ্ডীতলা চলে যাবো, অটো ধরে চণ্ডীতলা চলে। আচ্ছা ব্যাস ওখান থেকে তো পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি ওরমভাবেই গেলাম, আগে ডাইরেক্ট আসতাম। আমি প্রায় আপনার 2021-এ লাস্ট এসেছি। আমার বাবা মারা গেলেন, তারপর আর আসা হয়নি। আমি আসি আমার গ্রামে, শীতকালে আসতে ভালো লাগে। বাবার পুজো আমার তো নান্নার ফিস্টির জন্য না, আমি অ্যাকচুয়াল আমাদের এখানে আসছে সব জগৎবল্লভপুর। আমার বাড়ি অ্যাকচুয়ালি আমি উত্তরপাড়ারই ছেলে। আমি থাকি বর্তমানে কোন্নগরে, মানে মাখলা থেকে ট্রেন ধরবেন, ওই সামনে যে স্টেশন, ট্রেন ধরে একটা স্টেশন পরেই আমার মাখলা অবধি যেতে হবে। না আমার বাড়ি মাখলা না, বাড়ি কোন্নগরে। কোন্নগর হচ্ছে উত্তরপাড়া হিনমোটর কোন্নগর। হ্যাঁ আমি উত্তর আমি ব্যাক করবো এই রাস্তা দিয়েই তো। ঠিক আছে আসছি কাকা, থ্যাংক ইউ। এখান থেকে আপনার যেমন ডিস্টেন্স লাগে, ঠিক আছে ওখানেও তাই। উত্তরপাড়া কোথায়? উত্তরপাড়ার ছেলে তো আমি। শ্মশান ঘাট উত্তরপাড়া ওপারে, উত্তরপাড়া ওপারে, মাখলা এপারে, মানে রেল লাইনের এপারে। শ্মশান ঘাট হচ্ছে ওই মুক্তকেশী ঘাটের ওখানে। হ্যাঁ জানি, আমার ওখানে পইতে হয়েছিল। ঠিক আছে আসছি কাকা। তো অবশেষে জানা গেল রাস্তাঘাটের বিবরণ। এখানে আমি একজনকে জিজ্ঞাসা করব, এই সামনে এক কাকা আছে, যে এখানে যাওয়ার রাস্তাটা, ফেরার রাস্তাটা কীরকম। তোমরা ভিডিওটা লাস্ট অবধি থাকবে, কেননা অনেকে নান্না আসো পুজো দিতে, অনেকে রাস্তা গুলিয়ে ফেলো। আগে আমি যেমন আসতাম ময়রাপাড়া দিয়ে রাস্তাটা, ফেরার রাস্তাটা পেয়ে যেতাম, এখন কিন্তু সেইভাবে পাওয়া যায় না, সেই বাস উঠে গেছে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি থাকো, বুঝতে পারবে তাহলে। ব্রোকলিতে এসছি, ওরে বাপরে ব্রোকলি দিচ্ছে কাকা। ব্রোকলি, আজকে ব্রোকলি নেবো, গ্রামের ব্রোকলি। আরে দুর্দান্ত লাগছে, চলো আগে দেখে নি। ও কত চাষ, গ্রামে আসার মজাই আলাদা। দেখো এগুলো হচ্ছে ব্রোকলি চাষ হয়েছে, আসে এবং কত জিনিসকে নষ্টও করে দেয়। বালি থেকে ব্রোকলি কিনতে আসে, নিয়ে গেছে। কাকা আমাকে একটু এগুলো ছাড়িয়ে দেবেন, খুব ভালো হতো। আমি কোনোদিন খাইনি অ্যাকচুয়ালি, একটু ভালো থেকে বড় থেকে দিন না। আচ্ছা আমার মা রুগী তো, শ্বশুর বাড়ি যাবো বলে এই দুটো রেখেছিলাম। আচ্ছা না না তাহলে আপনি নিন, আমি আপনার কেটে নিয়ে যাওয়া। আপনার যদি অসুবিধা থাকে, তুমি খদ্দের লোক একদিন বাইরে খাবে, তুমি নিয়ে যাও। আমি মাকে খাওয়াবো তো।
খাও না, দেখবে এই জিনিস খেলে ভুলতে পারবে না। সে আবার হয়তো বছরে একবারই আসবো আপনাদের এখানে। এটা সুবিধা। খুব সুন্দর। চৈত্র মাসে আসবে। চৈত্র মাসে আমি আর ফিরে যেতে পারবো না, যা গরম। আপনারা পারবেন, গ্রামের লোক। আমি কাজে যাই, ঘরে ঢুকি, ব্যাস হয়ে যায়। সে জানি। এখানে কতবার বসেছি আমি একসময়। কিছুক্ষণ বাদেই পুজো আরম্ভ হবে, তার জন্য ওয়েট করছি। ভিডিওটা দেখতে থাকো। দাদু, খানপুর যাওয়ার রাস্তা কোন দিকে? এইটা গিয়ে এদিকে যাবো? ও, হ্যাঁ। আপনাদের এখান থেকে তো ব্রোকলি নিলাম, ব্রোকলি, ছোট ছোট ব্রোকলি নিয়ে দেখলাম, বাড়িতে নিয়ে খাওয়াবো। কি করে জানবো, তো ব্যাগে আছে। হ্যাঁ, ওই আমি অ্যাকচুয়ালি পুজো দিয়ে এসেছিলাম, ঠাকুর পঞ্চানন পুজো দিয়ে আমার বাড়ি চলে যাব। আমার বাড়ি কন্যগর। হ্যাঁ, কানাইপুর ওপারে। হ্যাঁ, আমি এপারে থাকি, আসছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই গ্রামে দেখো, গ্রামের ছোট ছোট কপি হয়েছে। শীতকালে মজাই আলাদা। আজকে চলে এলাম এখানে, গ্রামটাকে সুন্দর করে দেখাবো। চলো এগোনো যাক। সব এক একজনের শাক, সব গাছ লাগানো আছে জমিতে। এই আল ধরে আমরা চলে যাচ্ছি। আগে রাস্তা ছিল না, এখন রাস্তা করে দেওয়া হয়েছে। ও, ভালো ঠান্ডা দিচ্ছে। এই তো সেই কাকা, দেখা হয়ে গেছিল। বন্ধুরা, আজকে নান্না পঞ্চাননতলায় পুজো দেওয়ার কথা আছে। পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো এই রাস্তাটা আমি দেখাবো কীভাবে গেলাম, এবং নান্না পঞ্চানন মন্দিরটা কত সুন্দর। 5 বছর পর এলাম। তো ভিডিওটার সাথে থাকো। আমি রাস্তাটা, এই দেখো ফেরার রাস্তা, দেখতেই পাচ্ছ। শীতকাল বলে এতটা হাঁটতে পেরেছি, গরমকাল হলে হাঁটতে পারতাম না। এই রাস্তা, এটা ব্যাক করছি আমি, দেখতে থাকো। ওয়াও,
সবুজ সবুজ। তো দেখো আজকে দেখো এটা কত সুন্দর লাগছে, ওয়াও। সব পিকনিক করতে এসছে। তো সুন্দর লাগছে দেখো, পিকনিক স্পট গ্রামের পক্ষে খুব ভালো জায়গা। এই হচ্ছে গ্রাম। আমি চলেছি খানপুরের পথে, খানপুরের রাস্তা আসছে খানপুর, এই রাস্তাটা দিয়ে গেলাম আমি। চলো।